দেশে কত বড় বড় দুর্ঘটনা ঘটতেছে, এগুলো কি জাস্ট দুর্ঘটনা? না, জাস্ট দুর্ঘটনা না। এই যে চট্টগ্রাম পোর্টে আগুন লেগেছিল, কারণটা কি? কারণ কোনো একটা কন্টেনারে কিছু একটা ছিল। এখানে সেখানে বড় বড় আগুন লাগে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আসল কারণ কিচ্ছু না, জাস্ট অন্য কারো কোনো একটা স্বার্থ ছিল। এরা কখনো ধরা পড়ে না, আর এদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও আসে না। হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়, ড্রাগ স্বর্ণ চোরাচালানি হয়, দেশে হুটহাট করে ক্রাইসিস তৈরি হয়। কারা করে এইসব? এরা। এদের কেউ কখনো ধরতে পারবে না, কখনো পারবে না। আপনি জানেন মামুন সাহেব, এরা কি বিশ্বাস করে? এরা বিশ্বাস করে মানুষকে স্বাধীনতা দিতেই নেই, মানুষ এটা ডিজার্ভ করে না। মানুষের মুক্ত চিন্তা সকল ক্রাইমের উৎস। এরা সরকার গড়ে, সরকার ভাঙে। আমি হুকুমতের কথা জেনে গেছিলাম বলে আমাকে কোর্টে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আপনার কাছে একটা ভিডিও আছে, আপনি কেন সামনে আসছেন না? আপনি সামনে আসেন। সোফিয়া, আমার কাছে কোনো ভিডিও নেই। আমি রেকর্ড করার জন্য মোবাইল চাপ দিয়েছিলাম, কিন্তু কোনো কিছু রেকর্ড হয়নি। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তানিয়ার সাথে এই সব কিছু শেয়ার করা। আমি না ভাবতেও পারিনি যে ওর এমন একটা পরিস্থিতি হবে। আমার বোঝা উচিত ছিল ওদের নাম ওরা কখনোই সামনে আসতে দেয় না, আর কেউ যদি নিয়ে আসতেও চায় ওরা তাদেরকে সরিয়ে দেয়। ওকে ওকে ফাইন, কোনো ভিডিও নেই। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাট আপনি কেন সামনে আসছেন না? আপনি তো প্রত্যক্ষদর্শী। আপনি কিছু বলেন, আপনি আসেন, আপনি প্রমাণ দেন, ওরা ধরা পড়বে, সব কয়টা ধরা পড়বে। আমি পারবো না আমার পরিবারকে শেষ করে দিতে, আমি পারবো না। আই এম সরি মামুন সাহেব, আমি আর কিছুই করতে পারবো না। আমি এখন কি করব? কি করব আমি? আমি জানি না, আমি আসলে জানি না আপনি কি করবেন। তবে আমি আজ ফ্লাইটে লন্ডন চলে যাব। আমি চেষ্টা করব আপনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে। আর এখানে যাই হোক ঘটেছে তা কেউ কোনোদিন জানবে না, এতটুকু আমি আপনার জন্য করতে পারবো। ধন্যবাদ। হ্যালো এবার কেমন আছিস? মামুন, কই তুই? ঠিক আছিস তুই? আমি ঠিক আছি আপা।
তোকে কি অ্যারেস্ট করছে? না